হ্যালো এভরিওয়ান, আজকে বিকেলবেলা যাচ্ছি ঘুরতে। তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি আর ভাবলাম তোমাদের সঙ্গে আজকে আমার রেডিওটা শেয়ার করি। যেই গরম পড়েছে তার মধ্যে একটা সুতির কুর্তি পরে নিলাম, এটাই বেস্ট এই গরমের মধ্যে। তো দেখো, তারপর আমার চুলটা আঁচড়ে নিচ্ছি। আর এই যে আমার চুল দেখতে পাচ্ছ, এই চুলটা কিন্তু দেখতেই যা আর কি, এটা বাঁধতে খুবই অসুবিধে। তো আমি সেই কারণে ছোট থেকেই খুব একটা ডিজাইন করে চুল বাঁধি না, সেটা আমার দ্বারা একেবারে অসম্ভব। তো দেখো, আমি সব চুল টেনে নিয়ে একটা ঝুঁটি বাঁধবো, এটাই একটা সহজ পদ্ধতি। আর ভেবেছিলাম একটি ক্লিপটা দেব, এটা একদমই টিকবে না বেশিক্ষণ, কিছুক্ষণের মধ্যে আমার চুলের 12টা বেজে যাবে। তার জন্য আমি এই গাড়ারটাই পছন্দ করলাম। এবার টেনে একটা চুল বাঁধবো, যেন হাওয়া বৃষ্টি ঝড় যাই আসুক না কেন আমার চুল যেন বেরিয়ে না আসে। এটাই সবথেকে বেশি সমস্যা, আমার চুল বাঁধলে কিছুক্ষণ পর চুলটা ঢিলে হয়ে যায়। তো দেখো, আমার গায়ে যত শক্তি ছিল সব কিছু দিয়ে আমি টাইট করে গার্ডারটা দিলাম, আর এই করতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেল। তারপর একটু মুখে কিছু দেব, তো কি দেব ভাবতে ভাবতে ভাবলাম একটু পাউডারে দিয়ে দিই। তো রুমাল দিয়ে একটু পাউডার, দেখো থপথপ করে একটু পাউডারটা মুখে দিয়ে নিচ্ছি। আর পাউডারের গন্ধটা শুনে তো আমার এখনই বমি চলে আসছে। খুব সুন্দর গন্ধ, কিন্তু আমার যেহেতু গাড়িতে যাবো এইসব গন্ধ একদমই ভালো লাগে না। তারপর একটু আইলাইনার পরবো। এই আইলাইনার পরা কি বলবো, আরও একটা কঠিন কাজ। আমার চোখটা খুব একটা যে বড় বড় তা নয়, আইলাইনার বললেই না লেগে যায়, তার জন্য একটু হাওয়া দিয়ে শুকিয়ে নিলাম। তারপর একটু লিপস্টিক দিয়ে নিচ্ছি, একদমই হালকা করে লিপস্টিক দিচ্ছি গরমের মধ্যে। এটা হচ্ছে L18 কোম্পানির। তো দেখো, একটু লিপস্টিক দিলাম। এবার সবার শেষে কানের পরে আজকের সাজটা আমি কমপ্লিট করলাম। আর টিপ যে পাউডার দেওয়ার আগে পরেছি ওটাই কিন্তু পরে আছি। তো দেখো, আমার সাজ একেবারে রেডি। কেমন লাগছে জানিও। আর শুভ্র রেডি হয়ে গেছে, তো ওকে বললাম একটু ক্যামেরার দিকে তাকাতে, একটু ওই রকম করলো আর কি। তারপর আমরা বেরিয়ে পড়লাম। বিকেলে সূর্য দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে হুচুকডাঙ্গা। নামটা শুনে না আমার ফার্স্টে একটু হাসিই পাচ্ছিল, তো তোমাদেরও হাসি পাচ্ছিল কিনা জানিও। তো এখানটায় এসে দেখছি একটা পার্ক, যেটা এখনও কমপ্লিট হয়নি। আর এখানে এসে কিন্তু নামটা যাই হোক, এসে কিন্তু মনটা একদম ভরে গেছে। এত সুন্দর পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ, একদম সবুজ ঘাস, সামনে নদী, নৌকো, আর কি চাই, একটা সুন্দর বিকেল। আর যেহেতু সন্ধে হয়ে আসছে, সূর্যটার আলো পড়ছে জলে, আরও ভালো লাগছে দেখতে। তো নৌকাতে উঠে আমরা 2-1টা ছবি তুলেছিলাম। আর এই যে নৌকাটা যাচ্ছে, বড় নৌকাটা দেখতে পাচ্ছ, ওই নৌকো করে একটু ঘোরার কথা ছিল, কিন্তু উনি যাবে একটা কাজে, যার জন্য আমাদের আর ঘোরালো না। তারপর এখানে কিছুটা বসে অনেকটা সময় কাটালাম। আসলে এত ভালো জায়গা সবসময় তো পাওয়া যায় না, তো আসলে না মনটা খুব ভালো হয়ে যায়, আর যেতে ইচ্ছে করে না। তারপর একটা বোর্ড পাশে বাঁধা ছিল, তো বোর্ডের উপর উঠে একটু ভিডিও করে নিচ্ছি। ভয়ও লাগছিল একদম জলের সামনে, আবার ভালোও লাগছিল। তারপর চলে যাচ্ছে আরও একটা জায়গায়। আর এই যে দেখতেই পাচ্ছ, সামনে হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। তো আমরা ব্যারেজে চলেও এসেছি। কচুরিপানাতে একেবারে ভর্তি যায় এসে দেখতে পাচ্ছি। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটার অবস্থা খুবই খারাপ, ভেঙে চুরে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ দুর্গাপুর ব্যারেজ। তো ব্যারেজের ঠিক পাশেই, ব্যারেজটা পার করে মানে ব্রিজটা পার করে এসেই একটু নিচের দিকে নামতে হচ্ছে। তো এখানে আরও একটা পার্ক তৈরি হচ্ছে, পার্কটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এখানে আমরা ঘুরতে এসেছি। এই যে সামনে দুটো রুমের মতো দেখতে পাচ্ছ ঘর, এটা হচ্ছে গেট। তো যখন পার্কটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হয়তো পার্কিং করা হবে, মানে পার্কিংয়ের জন্য জায়গাটা আছে। তো আমরা 4 জন মিলে চলে যাব এবার ভেতরে। অনেক দূর হাঁটতে হাঁটতে লাস্টে কিন্তু আমরা পার্কে পৌঁছেও গেছিলাম। তো দেখো, এবার আমরা পার্কের ভেতর ঢুকেও গেছি। আর টিকিট কাটা ছাড়া, মানে এখন তো যেহেতু পার্কটা চালু হয়নি, টিকিটও নেই, তো আমরা অনেক দূর হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গা পেয়েছিলাম, যেখান দিয়ে ভিতরে আসতে পেরেছি। পার্কের ভিতর চলেও এসেছি। আর এখানে একটা ছোট্ট হাতি আর একটা বড় হাতি আছে, দেখতে খুব ভালো লাগছিল। তো এখানে দাঁড়িয়ে সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিলাম।
তারপর দেখো আরও একটু ভেতর দিকে চলে এসেছি, আর এখানটায় কিন্তু কাজ এখনও চলছে। তো এখানটায় এসে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ এটা অনেকটাই ভেতর, আর এখানে দুজন কাজ করছিল যারা বললো যে এখানটা আসা এখন নিষিদ্ধ, সে কারণে আমরা কিছুক্ষণ থেকে আবার চলে এসেছিলাম। তারপর দেখো দুর্গাপুর ব্যারেজে চলে এসেছি, যেহেতু পার্কটার ব্যারেজটা একদমই কাছাকাছি। তো ব্যারেজটার থেকে এখানে দেখা যাচ্ছে দেখো জল একদমই নেই, একদম শুকিয়ে গেছে জল। চরও দেখতে পাচ্ছ, আর এই যে একটা আমাদের সামনে রাখা ছিল বড় একটা জাল, এখানে প্রত্যেক দিন মাছ ধরা হয়। তো সন্ধ্যাবেলাটা যেহেতু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এই যে এটা দেখতে পাচ্ছ, তো এখানে নাকি জল মাপা হয়, মানে বেশি জল হলে এই পর্যন্ত জল চলে আসে। তো এখন আমরা চলে আসলাম অন্য আর একটা সাইডে, আর এখানে এসে দাঁড়াতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখো একদম জলের সাইডে এসে দাঁড়িয়েছি। তারপর নিয়ে নিলাম 1 কাপ চা, আর ভীষণ গরম ছিল, গরমের মধ্যে নদীর পাড়ে বসে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। তারপর চা খেয়ে চলে এসেছি আরও একটা জায়গায়, এখানে প্রত্যেক দিন আরতি করা হয় সন্ধ্যাবেলাটা। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, যার জন্য আমরা এখানে আরতি করা দেখতে পাইনি। আর এটা হচ্ছে দামোদর নদীটাই, এখান থেকেই কিন্তু ব্যারেজটা দেখা যাবে, একটু দূরে একটাই নদী। তো এই যে দেখতে পাচ্ছ হাতে বড় বড় আরতি করা যে প্রদীপগুলো হয়, সেগুলো কিছুক্ষণ আগে আসলে আজকে দেখতে পারতাম। কখনোই এরকম আরতি করা আমি দেখিনি, ফোনে দেখেছি কিন্তু সামনাসামনি কখনো দেখা হয়নি। তো এখানেও কিছুক্ষণ বসেছিলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর প্রচুর মানুষের ভিড়ও কিন্তু হয়েছিল এখানে। তো দেখো তার পাশেই কানের বিক্রি হচ্ছিল, কানের গলার ক্লিপ, সাজগোজের জিনিস আর কি। তো এখান থেকে আমি এক জোড়া কানের কিনে নিয়েছি, ভালোই লাগছিল কানেরগুলো, 40 টাকা করে, সব না যেটা নিয়েছিলাম। তারপর একটা আইসক্রিম খেয়ে, আর এখানে দেখো নদীটার পাশেই না মাছ দেখা যাচ্ছিল, যেখানে আরতি করা হয় আর কি। তো এখানে আমার বর মোবাইলের লাইট অন করাতে দেখতে পাচ্ছে যে ছোট ছোট অনেক মাছ ছিল, যেহেতু অন্ধকার সেইভাবে ফোনে আসছিল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ছোট ছোট প্রচুর মাছ। তো আজকে অনেক ঘুরলাম, আরও 2-3 জায়গায় গেছিলাম, যেগুলো আর ভিডিও করিনি আর কি, ফোনে স্পেস থাকবে না বলে। তারপর চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো এখানে এসে ফ্রাইড রাইস, চিলি চিকেন, লেমন চিকেন, আর হচ্ছে ফিশ মাঞ্চুরিয়ান, তো এগুলো দিয়েই আমরা 4 জন মিলে খাওয়া দাওয়া করলাম। আর আজকে কিন্তু অনেক ঘুরেছি, অনেক খেয়েছি, সব মিলিয়ে সময়টা বেশ ভালো কেটেছে। তো তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো থাকো, সুস্থ থাকো, বাই।